যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা আলোচনাকে আবারও সচল করতে দেশটি ৩ ধাপের একটি কাঠামোগত প্রস্তাব উত্থাপন করেছে, যা বাস্তবায়িত হলে ধাপে ধাপে সংঘাত নিরসনের পথ খুলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে আগ্রহী হয়, তাহলে এই নতুন প্রস্তাবকে ভিত্তি করেই আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে ইতিমধ্যে প্রস্তাবটি ইউনাইটেড স্টেটস এর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবের প্রথম ধাপটি মূলত যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তাকে কেন্দ্র করে। এতে বলা হয়েছে, সর্বপ্রথম চলমান সংঘাত সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেন ইরান ও লেবাননের বিরুদ্ধে কোনো আগ্রাসী সামরিক পদক্ষেপ না নেয়, সে বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তাও দিতে হবে। ইরানের মতে এই মৌলিক আস্থা তৈরি না হলে পরবর্তী কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। দ্বিতীয় ধাপে গুরুত্ব দেওয়া হয়েছে কৌশলগত ও অর্থনৈতিক বিষয়ে, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেইট অফ হরমুজের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়, ফলে এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। ইরান চায় এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি স্থায়ী ও সমন্বিত সমাধান তৈরি হোক। তৃতীয় ও শেষ ধাপটি আরও স্পর্শকাতর। ইরানের পরমাণু কর্মসূচি। প্রস্তাব অনুযায়ী প্রথম 2 ধাপে যদি সফলভাবে সমঝোতা প্রতিষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছায়, তবেই কেবল ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে। অর্থাৎ তেহরান এই ইস্যুকে আলোচনার শেষ ধাপে রাখতে চায়, যাতে আগে আস্থা ও স্থিতিশীলতা তৈরি করা যায়। এদিকে ইরানের এই প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া জানতে এক্সিস যোগাযোগ করেছিল হোয়াইট হাউসের সঙ্গে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এ ধরনের কূটনৈতিক আলোচনার বিস্তারিত গণমাধ্যমে প্রকাশ করা হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতেই সম্মত হবে যা দেশটির জনগণের স্বার্থ রক্ষা করবে এবং কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে গত 11 এপ্রিল ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে টানা 21 ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। এই ব্যর্থতার পর বিভিন্ন দেশ, বিশেষ করে পাকিস্তান, আবারও 2 পক্ষকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সাম্প্রতিক সময়ে একাধিকবার পাকিস্তান সফর করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দ্বিতীয় দফা সংলাপে বসার প্রস্তাব তিনি নাকচ করে দেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তিনি আর প্রতিনিধি দলকে দীর্ঘ সময়ের ক্লান্তিকর সফরে পাঠাতে আগ্রহী নন, বরং ভবিষ্যতে টেলিফোনের মাধ্যমে এই আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে। এই প্রেক্ষাপটে ইরান তার নতুন 3 স্তরের প্রস্তাব সামনে আনে। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আরাগচি সম্প্রতি ওমান সফর করেন, যা স্ট্রেইট অফ হরমুজের অপর তীরে অবস্থিত। এরপর তিনি স্বল্প সময়ের জন্য পাকিস্তান সফর করে বর্তমানে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সব মিলিয়ে ইরানের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি সম্ভাব্য কূটনৈতিক পথ দেখালেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সব পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থা। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই প্রস্তাবে কতটা সাড়া দেয় এবং তা আদৌ নতুন কোনো সমঝোতার দিকে নিয়ে যেতে পারে কিনা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।